আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু জানতেপারো.com এবং জানতেপারো.com এর মাধ্যমে বর্তমানে আমরা শিখতেছি হচ্ছে সলিডওয়ার্কের কাজগুলো। সলিডওয়ার্কের বেসিক যে কাজগুলো সেগুলো আমরা অলরেডি শিখেছি বিভিন্ন আগের টিউটোরিয়ালগুলোতে এবং বর্তমানে আমরা প্র্যাকটিস করতেছি এবং প্র্যাকটিসের মাধ্যমে প্রথম যে প্র্যাকটিস এটা মনে হয় আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এবং প্র্যাকটিস নাম্বার 2 করব। এই প্র্যাকটিসটা নাম্বার 2 যে জবটা আমরা কমপ্লিট করব এটা অনেকটা হচ্ছে সলিডওয়ার্কের যে পরীক্ষাটা হয় তার রিলেটেড একটা কোশ্চেনের মতনই, বাট ভেরি সিম্পল। তো কারণ আমরা সহজগুলো আগে প্র্যাকটিস করবো, আস্তে আস্তে কঠিন যাব। তো প্র্যাকটিস নাম্বার 2 এ সবাইকে স্বাগতম। তো লেটস গো, শুরু করা যাক। তো অবশ্যই আমরা নতুন করে একটা এখন প্ল্যান নিব। এখানে পার্ট আছে, অবশ্যই পার্ট নিব যেহেতু আমরা সিঙ্গেল একটা তৈরি করব। তো আমাদের হচ্ছে রেডি, ইনফেস্টটা রেডি, বাট আমরা যে ড্রয়িংটা নিয়ে কাজ করব সেটাও সম্বন্ধে আমাদের জানা অবশ্যই প্রয়োজন। কারণ যেটা নিয়ে আমরা কাজ করব, আমি সলিডওয়ার্ক বলেন আর আপনি ক্যাড নিয়ে কাজ করেন, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে আমাদের ড্রয়িংটা জানতে হবে। ড্রয়িংটা জানতে হবে বলতে ড্রয়িংটা ভালোভাবে বুঝতে হবে। যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের কাজ করা খুবই সহজ হবে এবং ড্রয়িং দেখেই বুঝতে হবে যে আমি আসলে কোন প্লেন নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে, সেই প্লেন নিয়ে কাজ করতে হবে এবং কোন কোন পজিশন থেকে শুরু করলে আমাকে হেল্প করবে জবটা, সেই পজিশন, এগুলো বুঝতে হবে। এগুলো যতক্ষণ আমরা বুঝতে না পারবো আমাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু একবার যদি বুঝতে যাই খুব সহজ হবে। এখানে আমাদের ড্রয়িংয়ে কী চাইছে দেখেন, দুটো সিলিন্ডারের মতো আছে, নিচে হচ্ছে যে বেস সিলিন্ডারটা, এটার উপরে বাকি এটা তৈরি হবে। তো আমাদের বেস সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 35 মিলিমিটার, এখানে হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে দেখা যাচ্ছে 28, আর একটা হচ্ছে সিলিন্ডার, মাঝখানে সিলিন্ডার টাইপ একটু হবে আর মাঝখানে হোল হবে 18 ইভেন্ট। আচ্ছা, এটা দিয়ে আমরা শুরু করি, এই প্ল্যান থেকে আমরা শুরু করি। সো শুরু করা যাক। এখন আমাদের কোন ফ্রন্ট থেকে কাজ করলে সুবিধা হবে? আচ্ছা, আমরা ফ্রন্ট সাইড থেকে শুরু করি, ফ্রন্ট প্ল্যান থেকে। তো আমাদের প্ল্যান রেডি। সো এখন আমরা কি করব, স্কেচ নিয়ে করে ফেলছি। এখন আমরা একটা কমান্ড নিব, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে সার্কেল। সো আমরা এখানে থেকে শুরু করব, অরিজিন পয়েন্ট থেকে। তো অরিজিন পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল অঙ্কন করলাম। তো সিলেক্ট, এখন আমরা সার্কেলটির নিচের যে বেসটার ডায়াগ্রামটা দেয়া আছে, বা ডায়াগ্রাম বলতে ডায়ামিটার দেয়া আছে, যে সার্কামফারেন্স যাই বলেন, এটা দেয়া আছে ছিল 28। সো আমরা এটা 28 করে নিব। এখন আমরা এটাকে ফিচারে গিয়ে স্টুড বেস করব, মানে একদম পুরো একটা রডের মতো তৈরি করব। সো এই যে এখানে স্টুড বেডস দেখেন, ফিচার থেকে স্টুড বেডস নিলাম। এখানে একটা বিষয় আছে, যেহেতু আমরা একটু ডিজাইনের দিকে যদি লক্ষ্য করি, আমি কিন্তু এই ডিজাইনটা আগে করি নাই, আপনাদের সঙ্গেই প্র্যাকটিস করতেছি, মানে একবার মেবি করছিলাম অনেক আগে। তো এখানে একটা দেখেন, এখানে এই যে সিলিন্ডারটা, এখানে কিন্তু এই সিলিন্ডারের সেন্টার আর এখানে সিলিন্ডারের সেন্টারটা কিন্তু সেম। তো এই সেন্টার থেকে এই সেন্টার 26। তো আমাদের এখানে সেন্টার পয়েন্টটা বের করতে হবে। তো সেন্টার পয়েন্টটা বের করা সহজ করতে হবে আমাকে। তো সহজ করার জন্য আমাকে কি কাজটা করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে মিড প্ল্যান, কারণ আমাদের মিড প্ল্যানে দেওয়া আছে, মিড প্ল্যান থেকে নেব। তো মিড প্ল্যান হলে হবে কি, দেখা যাবে সহজে আমরা এর মানে মাঝের যে পজিশনটা সেটা বের করতে পারবো। সো আমাদের পুরোটাই দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 35। সো আমরা এটা এখান থেকে 35 করে দিব। ওকে, রেডি। সো আমরা এখানে ওকে, জব এখানে হচ্ছে রেডি। এখন কি, এটা হচ্ছে নিচের যে বড় সিলিন্ডারটা ছিল সেটা, কিন্তু এখানে সিলিন্ডার কিন্তু হোল একটা আছে। তো আমরা এই হোলটা এখন তৈরি করব। আবারও সেম, আমরা এই পেজটাকে সিলেক্ট করব, পেজটাকে স্কেচ, দেন হচ্ছে কমান্ড নিব হচ্ছে সার্কেল। ইভেন আমরা নর্মাল করে নিতে পারি, এখানে হচ্ছে Ctrl+H চাপটা আপনার নর্মাল হয়ে যাবে সহজে। আর আপনি যদি সেন্টার খুঁজে না পান তাহলে এই যে এখানে ক্লিক করলে দেখবেন এখানে সেন্টার উল্লেখ করতেছে, এই যে এখানে সেন্টার চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো মাপের একটা সার্কেল অঙ্কন করলাম। দেন স্মার্ট ডাইমেনশন এটা দেয়া আছে, যতটুকু ডিজাইনে দেখলাম 18। সো আমরা এটা 18 করে দিব, দেন রেডি। এখন আমরা কি করব, ফিচার্সে গিয়ে স্টুড কাট, কারণ আর আমরা ড্রয়িংয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে পুরাটাই কিন্তু হোল আছে, এই মাথা থেকে ও মাথা। যদি পুরাটাই না থাকে, অর্ধেক হলে এখানে দেখবেন এই যে মিড প্ল্যান আছে, মিড পর্যন্ত আপ টু বডি, পরে আমাদের পুরাটাই হোল করতে হবে। এই জন্য আমরা কি থ্রো অল করে দিব। তো থ্রো অল, ওকে। আচ্ছা, এখন
এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি হচ্ছে সিলিন্ডার রেডি। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের ডিজাইন দেখে বুঝতে হবে পরবর্তী কোন কাজটা করলে আমরা সহজেই ডিজাইনটা কমপ্লিট করতে পারবো এবং তাড়াতাড়ি করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন এই এই যে ফেসগুলো আছে এগুলো কিন্তু এর সাপোর্ট হিসাবে আছে। তো আমরা এটা আগে যদি তৈরি করতে যাই তাহলে অনেক কিছুই করতে হবে, এভাবে এভাবে অঙ্কন করতে হবে, এখানে অনেক অনেক কাজ করতে হবে। তো না করে আমরা কি করতে পারি, এই মিড থেকে যে এখানে যে পজিশনের সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটা মিড থেকে পজিশনে অঙ্কন করে নিতে পারি। তো এই সিলিন্ডারের মাপটা আমরা দেখে নেই। যেমন হচ্ছে এখানে টোটালটাই আছে হচ্ছে 15, আর এখানে হোলটা হচ্ছে 9, আর এর হচ্ছে দৈর্ঘ্যটা দেখেন 7। এখানে দুইটা কিভাবে দিছে ড্রয়িংটা বুঝে নিতে হবে আমাদের। এইভাবে 7, এদিকে 7, 14 আর হচ্ছে এই যে 5টা সেটা হচ্ছে এই 5, 14 আর 5 হচ্ছে 19। তো আমরা এবার কোন ফ্রন্ট ধরে কাজ করব সুবিধা হয়? টপ, নো, ফ্রন্ট। আচ্ছা, টপ প্ল্যান ধরে কাজ করলে মেবি সুবিধা হবে, সেন্টারটা আমরা সহজেই বের করতে পারবো। সো ঠিক আছে, টপ ধরেই শুরু করা যাক, দেখা যাক কি হয়। তো আমি একটু ছোট করে নিলাম ড্রয়িংটা। টপ কেন নিলাম? যাতে আমাদের এই যে মিড পজিশনটা এটা সহজেই বোঝা যায়, যার কারণে টপটা নিয়ে কাজ করছি। তো সো নর্মাল করলে উল্টে যাচ্ছে, এটা মনে হচ্ছে অসুবিধা হবে টপ প্ল্যান নিয়ে। আচ্ছা, আমি অন্য একটা ফেস সিলেক্ট করে দেখি, বা প্ল্যান, ফ্রন্ট প্ল্যান্টের রাইট প্ল্যান ধরে কাজ করে দেখি কীভাবে। স্কেচ, ওকে। এবার নর্মাল করে দেখি। হ্যাঁ, আমরা রাইট প্ল্যান ধরে কাজ করতেই পারি। সো রাইট ধরে কাজ করলে এখন দেখেন আমাদের এই বরাবর একটা সিলিন্ডার অঙ্কন করা আছে, কিন্তু এই বরাবর। তো আমরা এখানে সিলিন্ডার অঙ্কন করবো। তো আমাদের কি করতে হবে? কমান্ড সিলেক্ট করতে হবে বা টুলস। তো টুলস আমরা কি সিলেক্ট করবো? এই, তো এই বরাবর। তো আমরা এখানে কি করব? এর সেন্টারটা খুঁজে বের করব। দেখেন, সেন্টারটা খুঁজে বের করব, সম্ভবত এই পয়েন্টেই আছে সেন্টারটা। তো আমরা এই সেন্টার থেকে সোজা কমান্ডটা নিয়েছি তো না, এই যে সোজা বরাবর এই যে উপরে উঠে গেলাম, যাতে আমি এই সেন্টার থেকে ডিরেক্ট সেন্টার থেকে কেন নিলাম, যাতে পরবর্তীতে আমাকে এখানে মানে সোজা হরিজেন্টাল করতে না হয়। এই পয়েন্ট সমান থাকবে সেন্টারটা। তো এখানে অঙ্কন করা শুরু করলাম, একটা সিলিন্ডার আমি অঙ্কন করলাম। আচ্ছা, এখন দেখা গেছে যদি এক্স্যাক্টলি কারো আচ্ছা, আগে আমরা ডায়াগ্রামটা দিয়ে নিই। তো আমরা স্মার্ট ডায়াগ্রাম সিলেক্ট করলাম। এটা কত দেয়া আছে আমরা জানি, এখনই মনে নেই। আচ্ছা, এটা দেওয়া আছে 15, আর ভিতরের সিলিন্ডারটা দেওয়া আছে হচ্ছে 9 আর হচ্ছে 26। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে 15 দিলাম, হয়ে গেছে। এখন দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, মিড থেকে যে ডিস্টেন্সটা সেটা আমাকে বের করতে হবে। সো আমি এই পয়েন্ট সিলেক্ট করব, অ্যান্ড হচ্ছে এই পয়েন্ট সিলেক্ট করব। এর ডিস্টেন্স 22, কিন্তু আমাদের হচ্ছে ডিস্টেন্স দেওয়া আছে 26। তো আমি এটাকে 26 করে দেব। অলরেডি দেখেন যে এখানে আসলে হয়ে গেছে 26-এর মতো, সরে গেছে ওর জায়গার পজিশন থেকে। তো আমি নর্মাল করে নিলাম সহজে কাজ করার জন্য। তো আমি এখন কি করব? ফিচার্সে যাব, ফিচার্সে বেস তৈরি করব। আচ্ছা, এই বেসটা তৈরি দেখেন এখানে কিন্তু সামনের দিকে পুরাটাই চলে আসছে। এই বেসটাও তৈরি করার থেকে আমরা এটা মিড বরাবর নিয়ে কাজ করব, মিড প্ল্যান নিয়ে কাজ করব, কারণ আমাদের আরও কয়েকটা ফেজ এর সঙ্গে যে খুঁটির মতো যেগুলো আছে আর কি সাপোর্ট হিসাবে আছে সেটা তৈরি করতে হবে। এই জন্য আমরা মিড প্ল্যানটা এখানেও সিলেক্ট করব। তো মিড প্ল্যানটা দুই দিকে হয়ে গেছে, বাট আমাদের এটা 35 না, ওখানে আমরা দেখছি কত 7 এবং 7, 14 আর 19, তাহলে 5, মানে টোটালটা 19 দেওয়া আছে। আমরা এটাকে 19 করে দিব। রেডি আছে, ওকে। আচ্ছা, দেখেন এখন সিলিন্ডারের উপরে পজিশন বরাবর কিন্তু এটা অঙ্কন হয়ে গেছে। এখন আমার কি আছে, এখানে একটা হোল আছে অঙ্কন করতে হবে। আবার এই ফেসটা সিলেক্ট করে
স্কেচ, দেন হচ্ছে মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট সিলেক্ট হয়েছে মনে হচ্ছে না, সো বি কেয়ারফুল। কারণ বারবার একটা কাজ করার থেকে একবারে করা অনেক ভালো। একটু বড় করে নিই, দেন আমরা সিলেক্ট হয়নি, সিলেক্ট করে নিলাম, সমস্যা দেখাচ্ছে কি জানো। ওকে, স্কেচ, দেন হচ্ছে সার্কেল। এখন আমাদের মিড পয়েন্টটা খুঁজে বের করতে হবে। আমরা এখানে ক্লিক করলে মিড পয়েন্টটা দেখাবে, দেন হচ্ছে মিড পয়েন্টটা এখানে সিলেক্ট করে দেন এটা হচ্ছে মাপ দেওয়া আছে হচ্ছে আপনার মেবি 9, হ্যাঁ 9 দেওয়া আছে, এটাকে 9 করে দিব। দেন আমরা কি করব, আবার ওকে, দেন ফিচার্সে চলে যাব, ফিচার্সে গিয়ে এটা স্ক্রু কাট করে দিব। কেন কাট করে দেবো, হোল করার জন্য। তো হ্যাঁ, এটা অল দেয়া আছে, তো প্রিভিউ দেখা যাচ্ছে যে পুরাটাই হোল করে দিচ্ছে, আমাদের পুরোটাই দরকার, সো আমরা কোনো কাজ করব না, ক্লিক করে দেবো, করে দিব। ওকে, দেন পজিশনে নিয়ে আসি, কন্ট্রোল 8 নর্মাল। এখন বুঝতে পারছেন নিশ্চয়ই যে একদম মিড প্ল্যান বরাবর আমরা এটা অঙ্কন করে ফেলছি। এখন আমাদের ডিজাইনটা দেখতে হবে যে এখন আমাদের কাজ কি। সো এখন যদি আমরা ডিজাইনের দিকে একটু লক্ষ্য করি, এখন আমাদের এই যে এটা অঙ্কন করতে হবে, এই দুটা। তো এই দুটো অঙ্কন করার জন্য কী করতে হবে, এখানে ভালো করে লক্ষ্য করি, এখানে যেরকম আছে সেম এই সাইডেও কিন্তু সেম ইয়েটাও আছে। সো দুই সাইড মিলেই কাজ করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এটা অঙ্কন করতে, আমরা আগে এটা অঙ্কন করব। তো এটা অঙ্কন করতে গেলে আমাদের কোন প্ল্যান নিয়ে কাজ করতে হবে সেটা আগে সিলেক্ট করতে হবে। সো চলেন দেখা যাক কোন প্ল্যান নিয়ে কাজ করলে সহজ হয়। আমরা এটা 3D ভিউয়ে নিয়ে আসি একটু, না আইসোমেট্রিক ভিউয়ে। দেন আচ্ছা রাইট প্ল্যান নিয়ে কাজ করলেই আমাদের কাজটা সহজ হবে। সো আমরা রাইট প্ল্যান নিয়েই কাজ করব। দেন হচ্ছে আমরা এখানে নর্মাল করে দিব। নর্মাল করার পর আমরা যেটা কি করব, স্কেচ অঙ্কন করার জন্য লাইন, এই যে লাইনটা নিব। দেন হচ্ছে এখান থেকে শুরু করে এই পয়েন্ট ইভেন একটু বাড়তি নিব। এখানে দেখেন আমরা এই পয়েন্ট কিন্তু আমাদের সাপোর্ট ডিরেক্ট করে দিতে পারি, বাট আমরা একটু বাড়তি নেব। কেন নিব এটা আপনাকে আমি পরে বলতেছি। রিলেটেড বরাবর অঙ্কন করলাম, সরি এখানে ইয়া হয়ে গেছে। সো আমি আবার একটু সিলেক্ট করব লাইন, এখান থেকে সোজা এখানে, এখানে থেকে সিলেক্ট। এখানে কিন্তু এই বরাবরগুলো হচ্ছে আপনার ট্যানজেন্ট একটা অপশন আছে, মানে ট্যানজেন্ট একটা কমান্ড আছে, ট্যানজেন্ট বরাবর হয়ে থাকে। তো আমরা এটাকে দেখেন, এটা এখানে একটা পয়েন্ট হয়েছে, এখানে একটা পয়েন্ট হয়েছে, তো আমরা এটাকে মেলাবো। এটা মেলাকে করার জন্য আমরা ট্যানজেন্ট করবো এক সমান। তো ট্যানজেন্ট কীভাবে করব দেখেন, আমরা এখানে কন্ট্রোল যে বাটন আছে, কন্ট্রোল বাটন যেটা আপডেট ভার্সন মেবি যেগুলো হচ্ছে 18 16, সেগুলো তো সহজে আপনি যদি এভাবে একটা এক্সপ্লেন করেন, এখানে ট্যানজেন্ট একটা অপশন চলে আসবে, কিন্তু এটাতে আসতেছে না। সো আমরা কি করব, এখানে দেখেন কন্ট্রোল বাটনটাই আমরা চাপ দিব। কন্ট্রোল বাটন চাপ দিয়ে এইটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে সার্কেলের যে ইয়েটা আছে সিলিন্ডার, এটা সিলেক্ট করব। দেখেন এই যে এখানে অপশন দেখা যায়, এখানে রাখলেই বলা হচ্ছে মেক ট্যাঙ্গেল। তো আমরা এই ট্যাঙ্গেলে ক্লিক করে দিব। আশা করি এটা ট্যাঙ্গেল হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে এটার সাথে আবার হচ্ছে এই যে এটা ট্যাঙ্গেল করে ফেলবো। কন্ট্রোল ট্যাঙ্গেল, দেখেন এই দুটো এখন কিন্তু সমান হয়ে গেছে। তো এটার কাজ শেষ, ট্যাঙ্গেল কমপ্লিট। এখন আমাদের এই যে এইখানে একটা ডিস্টেন্স দিতে হবে। আর কেন দিতে হবে আমি আপনাকে বলি। এই যে আমরা যদি লক্ষ্য করি ড্রয়িংটাতে, দেখেন এখানে একটু আছে, যদি আমরা মুখ করে দেখি, এই যে একটা ট্যাপের মতো আছে আর কি লম্বা। আসলে আমাদের মতো হচ্ছে আমরা তো এখান থেকে এই ডিস্টেন্সটা কমপ্লিট করে ফেলছি। এখন এখানে যাই করি না কেন এই ডিস্টেন্স কিন্তু কম বেশি হবে না, ট্রায়াঙ্গেলটা ওর মধ্যেই সেট হয়ে যাবে। সো আমরা একটু এই যে ডিজাইনে দেখেন একটু বাড়তি দেওয়া আছে আপ করা, দেন হচ্ছে এটা তৈরি করার জন্য আমরা ওইটা নিছি। তো এটা আমরা যে কোনো মাপে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। সো আমরা স্মার্ট ডাইমেনশন, এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট 2 আছে, আমরা 1 মিলিমিটার দিয়ে দিলাম। এখন 1 মিলিমিটার, ওকে।
এখন আমরা কি করব, ফিচার্সে চলে যাব, দেন ফিচার্সে যাওয়ার পর স্টুড বেস, এখানে হচ্ছে রেজুলেশন, ডিমেনশন অ্যান্ড ক্লোজনের স্কেচ। ওকে, হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে আমরা যেহেতু মিড পয়েন্ট থেকে কাজ করছি এর সামনের দিকে নিচ্ছি, কিন্তু আমাদের এভাবে প্রিভিউটা পুরাটাই সামনের দিকে দেখাচ্ছে আর এত বড়ও না। তো আমরা আবারও এটা মিড প্ল্যানে নিয়ে যাব। তো মিড প্ল্যান দেখেন দুই দিকে দেখাচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু যে প্ল্যানটা আছে, প্লেটটা আছে, ওইটা কিন্তু মাত্র হচ্ছে 5 সম্ভবত, হ্যাঁ দেখেন হচ্ছে 5 মিনিটের অনেক বেশি। সো আমরা এটা পুরাটাই এখান থেকে কমাই দিব, এটা থেকে 5 করে দিব। দেখেন 5 করে দিলাম, দেন এখন প্রিভিউটা চলে আসছে, বুঝতে পারছেন? সো আমরা এটাকে এখন ওকে, ডান। আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি অলমোস্ট ডান হয়ে গেছে, কমপ্লিট। সো এখন আমাদের কি কি কাজ বাকি সেটার দিকে একটু লক্ষ্য করে, এখন আমাদের এই সেটের যে সাপোর্টটা আছে এটা আমাদের তৈরি করতে হবে। সো এটা কিভাবে তৈরি করব, আমরা কয়েকভাবে করা যায়। ওকে, আর ড্রয়িংয়ে গেলাম, দেন হচ্ছে এখন আমরা কোন প্ল্যান নিয়ে কাজ করব। এখন কিন্তু আমাদের ড্রয়িংটা এই জায়গার মধ্যে হবে, তো আমরা যদি আবার এটাকে যদি আমরা রাইট প্ল্যান ধরে কাজ করি তাহলে কিন্তু কাজ করা হবে না। তো প্ল্যানে সিলেক্ট করলে আমাদের কোনটা সুবিধা করে দেয়, মিড প্ল্যান, আই থিঙ্ক হচ্ছে ফ্রন্ট প্ল্যান দিয়েটাই আমাদের কাছে সুবিধা করে দিবে। সো আমরা ফ্রন্ট প্ল্যান নিয়েই কাজ করব, হ্যাঁ, কারণ আমাদের এই সেন্টারটা খুঁজে বের করা দরকার। সো আমরা এটাকে নর্মাল করে নিব, Ctrl+8 চাপলেও নর্মাল হয়ে যাবে, ইয়েস। তো আমরা এখন এখানে যেভাবে ড্রয়িংটা করছি ঠিক সেমভাবে এখানেও একটা ড্রয়িং করে ফেলবো। তো ড্রয়িং করার জন্য আমাদের কি করতে হবে, আমরা লাইন সিলেক্ট করব, অ্যান্ড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ইয়ে করে দেব, সিলেক্ট। দেন আমরা এখানেও যে সম্পর্কটা করব আর কি, সেটা হচ্ছে ট্যানজেল সম্পর্কটা। সো কীভাবে করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটা চাপবো, দেন হচ্ছে এখানে দেন ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তো আমাদের এক্সট্রা করে আর মিডিলটা ইয়া করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে না, ওই ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেল করে দিলেই দেখা যাচ্ছে যে এটা অলরেডি নিয়ে নিচ্ছে। তো আমরা এটাকে কি করব এখন, এখন এটা থেকে এটা ওকে, আমরা ফিচার্সে যাই, গিয়ে আমরা রিপ করে দিতে পারি। রিপ, এটা দেখেন অ্যাট দ্য নিউ সেভেন, আমরা যদি রিপ করে দেই, প্রিভিউ, ওকে ফাইন। হ্যাঁ দেখেন নিচের দিকেই দেখাচ্ছে চিহ্নটা, অ্যান্ড দেন হচ্ছে থিকনেস এটাই 1 মিলিমিটার, এটাকে আমাদের 5 মিলিমিটার করে দিতে হবে, আমরা জানি 5-এ দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে আমরা ওকে করে দিব, ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।